শরৎ সম্মান 2023 পান্ডার সংখ্যাজাখা কুমারঘাট নর্থ পাবিয়াছড়া মানসিক মিলনায়তন হলনগ ও পান্ডা ফাইমানজাখা এমএলএ ভগবান দাস ন খবৈ কুবনি আদংরক এমএলএ ভগবান দাস সাকা তাকলাই অসামতানি পেন্ডেল পাবিয়াছড়া বিধানসভা কাইবাজি আমা অসামতানি পেন্ডেল সংখ্যাজাখা অসামতায় বাহাইকে নাইথাতকে অসা পেন্ডেল ন সনাमै মানাইতে আমা অসামতানি সালা পাবিয়াছড়ানি যত মতাই পেন্ডেল ববাহাইকে নাইথাতকে খ্লাই মানাই আয়াং ফাইসিং নাহারৈন সামং খ্লাইজাকা হনি সাকা এমএলএ ভগবান দাস সকলের জন্য মানপত্র ও স্মারক উপহার তুলে দেবেন মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়। স্যার এদিকে আমার সমস্ত ক্লাব সদস্য বন্ধুরা বা যারা সদস্য রয়েছে আর বিশেষ করে আমাদের ফায়ার সার্ভিস থেকে যারা উপস্থিত রয়েছেন হেলথ স্বাস্থ্য বিভাগের যারা উপস্থিত রয়েছে বা অন্যান্য যারা পিডাব্লিউডি ডিডাব্লিউএস ট্রাফিক এবং যারা ট্রাফিক ভলেন্টিয়ার্স ছিলেন আমাদের বিভিন্ন যান চালকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ওনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি জানাচ্ছি এবং আমার আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। এবার আমাদের এই সাবডিভিশনে শতাধিক পুজো প্যান্ডেল হয়েছে। আমাদের এই বিধানসভাতেও প্রায় 50টি অধিক পূজা হয়েছে। এই দুর্গা পূজা আসবে, এটাকে সামনে রেখে যারা পূজা উদ্যোক্তা বিশেষ করে আমাদের যতগুলো ক্লাব রয়েছে প্রত্যেকের মধ্যে একটা বড় উৎসাহ। দুর্গা পূজা আসছে, তার জন্য একটা প্রস্তুতি মিটিং, তার প্যান্ডেলের টিম কি হবে এবং কোথাকার সেই প্যান্ডেল নির্মাণের জন্য কোথা থেকে আসবে, প্রতিমা কোথাকার শিল্পী তৈরি করবে, লাইটিং আলোকসজ্জা কোথা থেকে আনা হবে, তার একটা বাজেট কত টাকা লাগবে, তো সব মিলিয়ে একটা চূড়ান্ত প্রস্তুতি। আর সমস্ত ক্লাব সদস্য বন্ধুদের মধ্যে এটা এই সময়ে সিজনে এটা আলাদা বাড়তি উৎসাহ। অনেকেরই ব্যবসা রয়েছে, কিছুদিনের জন্য ব্যবসা বন্ধ, এর অন্যান্য কাজ এটা বন্ধ, অনেক আমাদের ব্যক্তিগত কাজকে পেছনে রেখে এই মায়ের পূজার জন্য আমরা সবাই এগিয়ে আসি এবং স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে প্রত্যেকটা ক্লাবের সদস্যদের একটা নির্ধারিত একটা চাঁদা নিশ্চয়ই থাকে, পয়সা দেওয়া হচ্ছে, সময় দেওয়া হচ্ছে, পরিশ্রম হচ্ছে। চাঁদা তোলা নিয়ে অনেকের সঙ্গে হয়তো তিক্ততা মাঝে মধ্যে ঘটে যায়। এই ধরনের একটা অনুমান সকল সদস্যের মধ্যে পূজা হবে 4 দিন 5 দিনের, কিন্তু তার যে প্রস্তুতি এটা অনেক আগে থেকে সেটা শুরু হয়ে যায় এবং অনেক আগে থেকে তার পেছনে
তার উদ্দেশ্য একটাই, যে এলাকার যারা আমাদের মানুষ রয়েছে প্রত্যেকে অন্তত পক্ষে একটু প্রথমত তার মায়ের চরণে যেন ফুল দিতে পারে, সবাই যেন একটু মায়ের আশীর্বাদ দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এলাকার মধ্যে যে নিত্যদিনে 3-4 দিনের একটা একে অন্যের সঙ্গে একটা দেখাশোনা মিলন হওয়া, সবাই এক জায়গায় আসলো, বাস একজনের সঙ্গে আরেকজনের দেখা হলো, কথাবার্তা হলো, একটু শুভেচ্ছা বিনিময় হলো। এই যে ক্লাবগুলোর পরিশ্রমটা সম্পূর্ণ কিন্তু ক্লাবের জন্য না, এটা সম্পূর্ণ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে একটু সেখানে মিলন ঘটানোর জন্য। এত বিশাল বিশাল প্যান্ডেল, তাই আজকে আমরা একদম ছোট থেকে বাজার কমিটি, বড় ক্লাব, যতগুলো সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। একটা মিষ্টিমুখ হবে সবার মধ্যে, এতটুকুই বিষয়, তার থেকে কোনো বড় বিষয় নয়। আর আমার মনে হয় যে প্রথম হয়তো এই ধরনের একটা আমাদের অনুষ্ঠান, এর আগে সম্ভবত এটা হয়নি, যে সমস্ত ক্লাবকে এক জায়গায় নিয়ে এসে সবার সঙ্গে একটু মিষ্টিমুখ, একটা শুভেচ্ছা বিনিময়, এটাই প্রথমবারের মতো হচ্ছে। তাই কোথাও না কোথাও আমাদের একটু ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। এই যে আজকের এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণভাবে যে বেশি সময় দিয়েছে, আমাদের অনেকেই সময় দিয়েছে, কিন্তু বেশি সময় দিয়েছে অনুপ আছে। অনুপ আছে এখানে? হ্যাঁ, সম্ভবত অনুপ নেই। তো হয়তো এটাকে পরিচালনা করতে গিয়ে, ব্যবস্থা করতে গিয়ে হয়তো কোথাও ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, প্রথমবার যেহেতু হচ্ছে। যদি আমরা আগামী বছর এইভাবে অনুষ্ঠান করতে হবে, আরেকটা সুন্দর হবে, একটা সিস্টেম হবে, আরো বড় পরিসরে আমরা করব, সেই আশা আমি রাখছি। তো আমার থাকবে সেই আশা। সম্প্রীতির প্রয়োজন রয়েছে, একে অন্যের প্রতি একটা ভালো সম্প্রীতি। এখানে কোনো জাত, ধর্ম, সমাজ কোনো কিছু সেখানে থাকবে না, জাতি জনজাতি কোনো ভেদাভেদ সেখানে না। সবার মধ্যে সবার সঙ্গে একটা মজবুত একটা সম্প্রীতি আমাদের তৈরি করতে হবে। আর সম্প্রীতি যখন আমাদের মধ্যে আসবে, তখন একের মধ্যে একটা সমাজের সঙ্গে অন্য সমাজের, একটা জাতির সঙ্গে অন্য জাতি যখন সম্প্রীতির সাথে যেখানে তৈরি হবে, অটুট হবে, সুদৃঢ় হবে, 100% সেখানে শান্তি আসবেই আসবে। শান্তি সেখানে থাকবেই থাকবে। পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নেই এই সম্প্রীতি শান্তি আটকাবে। তাহলে আমাদেরকে প্রথমে সম্প্রীতি আনতে হবে আমাদের মধ্যে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর সঙ্গে। পুলিশের সঙ্গে আমাদের সম্প্রীতি থাকতে হবে, শিক্ষকের সঙ্গে সম্প্রীতি থাকতে হবে, সমস্ত দপ্তরের সঙ্গে আমাদের সম্প্রীতি থাকতে হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে সম্প্রীতি আনতে হবে, ছোটদের সঙ্গে বড়দের সম্প্রীতি, সমাজ একটা সমাজ অন্য সমাজের সঙ্গে সম্প্রীতি আনতে হবে। আর এই সম্প্রীতি যখন আমরা বাড়ি তুলতে পারবো, এই সম্প্রীতিটাকে যখন আমরা মজবুত করে তুলতে পারবো, এখানে শান্তি আসবেই আসবে। শান্তি সেখানে থাকবেই থাকবে। আর শান্তি যেখানে থাকবে, শান্তি যেখানে আসবে, উন্নতি সেখানে হবেই হবে। কোন শক্তি নেই সেই উন্নতিকে আটকানো। একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে। সেই উন্নতি আমরা নিশ্চয়ই চাই, দেশের উন্নতি আমরা চাই, রাজ্যের উন্নতি আমরা চাই, কুমারঘাটের উন্নতি আমরা চাই, এই শহরের উন্নতি আমরা চাই, আপনাদের আমাদের প্রত্যেকের পরিবারের উন্নতি আমরা চাই, আমাদের নতুন প্রজন্ম ছেলে মেয়ে তাদের
দিনে লক্ষ্য হয়, উন্নতির যদি আমাদের প্রয়োগ হয়, তাহলে আমাদের সবার আগে সম্প্রীতি বাড়াতে হবে। আর আজকের এই যে উৎসব, আজকের এই যে আশা, এটা সম্প্রীতির জন্য এখানে আসে। এটা মানে একটা সম্প্রীতি, গ্রামের মধ্যে সম্প্রীতি হয়ে গেল। তো সম্প্রীতি যখন এখানে হয়ে যাবে, নিশ্চিত আমাদের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, শান্তি আমাদের মধ্যে আসবে। আর শান্তি যখন আসবে তখন আমাদের উন্নতি হবেই হবে। এটাই সূত্র, এটাই থিওরি। তো আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা নতুন করে নতুন সম্প্রীতি, একটা সেতু তৈরি হবে। আর এই সেতু দিয়ে আমাদের প্রত্যেকের মনের মধ্যে শান্তি আসবে। আর এই শান্তি যখন মনের মধ্যে আসবে, দেখেন অটোমেটিকলি উন্নতি শুরু হয়ে যাবে, উন্নয়ন শুরু হয়ে যাবে। সমস্ত ব্যবস্থা রয়েছে, সমস্ত চিন্তা রয়েছে। ট্রেন যখন ট্র্যাকে থাকে না, তার চলতে কোনো অসুবিধা হয় না। ট্র্যাক যদি ভাঙা হয়, ট্র্যাক যদি নড়চড়া হয়, তাহলে কিন্তু ট্রেন চলা মুশকিল হবে। এই ট্রেনটা তার গতিতে যদি চলতে হয়, সেখানে শান্তি অবশ্যই লাগবে। এটা হচ্ছে ট্রেন, পাত, শান্তিটা হচ্ছে পাত। সেই পাত যদি মজবুত হয়, ট্রেন তার গতিতে এসে দুর্ভাগ গতিতে চলে যেতে পারবে, কেউ আটকাতে পারবে না। তো আমার বিশ্বাস আমাদের মধ্যে নতুন শান্তি, সম্প্রীতির শান্তি এবং অন্যদিকে আজকে সূচনা আমরা এখানে করেছি। সবার কাছে সেই দাবি আমার থাকবে। আমার দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আজকে আমাদের এই সমাজে প্রথম যে বিষয়টা, যেটা সামাজিক অবক্ষয় আমরা বলি। যদি সামাজিক অবক্ষয় বলি তাহলে ভুল হবে না। আমাদের আজকে যারা যুবা, আজকে আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, সেই যুব সমাজ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে বিপদে পরিচালিত হচ্ছে। আমি আজকে থেকে কয়েক বছর আগে আমাদের এই শহরের এলাকার বিভিন্ন ক্লাবকে আমি নিমন্ত্রণ দিয়েছিলাম। আমি দেখেছিলাম মহকুমা শাসক, মহকুমা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ড্রাগসের এগেনস্টে লড়াই করার জন্য, ড্রাগসের বিরুদ্ধে লড়াই করার জন্য সেদিন সমস্ত ক্লাব সহযোগিতা আপনারা করেছেন এবং সহমত সেখানে পোষণ করেছিলেন। এবং পরবর্তী সময় আমরা তার এগেনস্টে আমরা লেগেছিলাম এবং বড় একটা সফলতা আমরা পেয়েছি। একটা ভালো সফলতা আমরা সেদিন পেয়েছি। কিন্তু সফলতা আমরা পেয়েছি বলে যে এবারের দুর্গাপুজোটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল, এবং আমি মনে করি সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। দুর্গাপূজার পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। অন্তত আমি মনে করি আমি স্যাটিসফাইড এইবারের পূজা নিয়ে। বাকিটা আপনারা বলতে পারবেন। আর এই পূজাতে আমাদের ডিউটি করার সময় আমরা প্রত্যেকটা কর্নার থেকে ফুল সাপোর্ট পেয়েছি। এটা ক্লাব হোক, মোটর শ্রমিক সংগঠন হোক, বিভিন্ন সমাজসেবী হোক, সাধারণ মানুষ হোক, সবাই খুব সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করেছে। কারণ সবার সাহায্য ছাড়া পুলিশ কোনোদিন কাজ করতে পারবে না, পুলিশ একা কোনো কিছু করতে পারবে না। তো এই যে আমি সবার কাছ থেকে সাহায্য পেয়েছি, আমি সমস্ত ক্লাব, মোটর শ্রমিক সংগঠনের সদস্য, সমাজসেবীরা এবং আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সাপোর্ট করার জন্য, সাহায্য করার জন্য। যখন যেটা প্রয়োজন হয়েছে আমি যার কাছ থেকে যা চেয়েছি পেয়েছি, এটার জন্য আমি আবারও ধন্যবাদ জানাই সবাইকে। আর কুমারঘাটে এইবারে আমার প্রথম এখানে আসা, চাকরির সুবাদে হোক বা যেভাবে হোক, আমি আগে কোনোদিন এদিকে আসিনি। এদিকে আমার বন্ধুও নেই, শত্রুও নেই, আত্মীয় নেই। চাকরির সুবাদে এখানে এসেছি। আসার পর থেকে আমি শুনেছি যে দুর্গাপূজা খুব সুন্দর করে হয়, তখন থেকে ভাবলাম আচ্ছা দেখি কীরকম সুন্দর করে হয়। তো সত্যি কথা বলে আজকে আমি দাঁড়িয়ে বলছি যে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে দুর্গাপূজা সিস্টেম স্টার্টিং থেকে শেষ অবধি খুব ভালো লেগেছে। বিশেষ করে দর্শন অনুষ্ঠানটা যেভাবে সমস্ত ক্লাব একসাথে মিলে যে এখানে মূর্তি রাখছে, তারপরে একবার করে দশমী করতে আনন্দ ফুর্তি করছে, আমার কাছে সিস্টেমটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে সত্যি কথা। এখানে মানে একদম অন্তর থেকে বলছি খুব ভালো লেগেছে। এবং আপনাদের এই সিস্টেমটা থাকুক, সারা জীবন থাকুক, চলতে থাকুক, যুগের পর যুগ ধরে, এটা আমি আশা করব। এবং
আমি এখানে থাকি বা না থাকি, আমি দুর্গা পূজাতে ঘুরতে আসবো, এরকম একটা আমার মনে মধ্যে ইচ্ছা আছে। তো এটাই বলবো যে খুব ভালো লেগেছে। হ্যাঁ, আবারও ধন্যবাদ জানাবো মার্কেটের সবাইকে, আমাদের উপস্থিতি আপনারা সাহায্য করেছেন। আপনাদের সাহায্য ছাড়া আমাদের এটা সম্ভব হতো না। এই আপনাদেরকে পুরস্কৃত করার জন্য অথবা অভিনন্দন জানানোর জন্য যে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে আমাদের কুমারঘাট সাব ডিভিশনে দুর্গাপুজো সমারোহটা অনুষ্ঠিত হয়েছে তার জন্য। আর এই ক্ষেত্রে বলতে গেলে আমি কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানাই যে এই বছরের দুর্গাপূজা বিনা বাধায় কোনো অসুবিধা ছাড়াই খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আর সেটার জন্য প্রত্যেক ক্লাব পুজোদ্যোক্তারা তার জন্য দায়ী, তারাই এটা করতে সাহায্য করেছেন। আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ওদেরকে সাহায্য করেছে, তার জন্য সবাইকে অভিনন্দন। আর আগামী দিনও আশা করবো, যেমন কালী পুজো আসছে, দীপাবলি আসছে, আপনারা সবাই এই জিনিসটা বজায় রাখবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, একইভাবে পুজো হবে। আগামী বছরগুলোতেও এটা আবার পুনরাবৃত্তি হবে। আর একটু যখন অফিসার বললেন আপনাদের এখানে 10